ভারতীয় সহ ৩২ ব্যক্তি প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিশানা করা হয়েছে। আফগানিস্তানে প্রতি ১০ পরিবারের ৯টি বর্তমানে খাদ্য সংকট বা ঋণের বোঝায় জর্জরিত। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের H-1B ভিসা কার্যক্রম চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোম। প্রতারণার অভিযোগে অস্ট্রেলিয়ায় এক মা এবং তার মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নিজেদের একজনকে জ্যোতিষী এবং অন্যজনকে ফেং শুইয়ের মাস্টার বলে দাবি করেছেন। ফিলিস্তিনে পুলিশ মোতায়েন করেছে জার্মানি। দেশটি জানিয়েছে অঞ্চলে বেশ কয়েকজন নিরস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। ১২ নভেম্বর বুধবার জার্মানির স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকা আরেকুইপায় একটি বাস গভীর খাদে পড়ে যায়। এ সময় আরো অনেক আহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজ্যাক হারজগকে একটি চিঠি পাঠিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে রাজনৈতিক ও অযৌক্তিক বলে অভিহিত করেছেন। চীনের সঙ্গে বিতর্কিত হিমালয় সীমান্তের কাছে নতুন বিমান ঘাঁটির উদ্বোধন করেছে ভারত। বিমান ঘাঁটিতে সামরিক পরিবহন বিমান প্রথম অবতরণ করেছে। ট্রাম্প আল শারাকে পারফিউম উপহার দিয়ে বলেন, এটাই সেরা ঘ্রাণ, আর অন্য বোতলটি আপনার স্ত্রীর জন্য। এরপর জিজ্ঞেস করেন, আপনার স্ত্রী কয়জন? আল শারা উত্তর দেন, একজন। ট্রাম্প হেসে বলেন, তবে জানেন তো, কখন কি হয় বলা যায় না। পাকিস্তানের সংসদ সেনাপ্রধানের ক্ষমতা সম্প্রসারণ এবং সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করার জন্য একটি সাংবিধানিক সংশোধনী অনুমোদন করা হয়েছে। সমালোচকরা বলেছেন, এই পদক্ষেপ দেশের গণতন্ত্রের মৃত্যু হয়েছে।